ইসলামপুরের একটা ছবি দেখাবো আপনাদের, এই ভিডিও ভাইরাল। একটা সালিশি সভা বসিয়ে ওই দেখুন দুজনকে দেখতে পাচ্ছেন, ওই দুজনকে ন্যাড়া করে দেওয়া হয়েছে, চুল কেটে বেঁধে রাখা হয়েছে। দেখুন এই ভিডিও ভাইরাল। কিন্তু কেন সালিশি সভায় এই জুলুম কেন? কি অপরাধ? চঞ্চল রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন চঞ্চল, এভাবে কাউকে শাস্তি দেওয়ার পারমিশন কে দিল সে প্রসঙ্গ তো উঠবে পরে। প্রথমে একবার জেনে নেওয়া যাক সালিশি বসেছিল কেন, কি দোষ করেছেন এরা। দেখো অতনুর, তোমাকে জানিয়ে রাখি যে এই ছবি হচ্ছে ইসলামপুর থানার রুইয়া আদিবাসী গ্রামের। কারণ যে ওই গ্রামেরই এক যুগল, তারা কিছু ভালোবাসা করছে, ভালোবাসা করার পরে তারা গ্রামের থেকে পালিয়ে গেছিল অন্যত্রে, এবং সেখানে থেকে কিন্তু গ্রামবাসীরা তাদেরকে ধরে নিয়ে আসে, এবং ধরে নিয়ে আসার পরে কিন্তু সালিশি সভা বসে গ্রামে, এবং সালিশি সভায় সিদ্ধান্ত হয় ওই দুই যুগল রয়েছে তাদের কিন্তু মাথা নাড়া করে দেওয়া হোক, এমনটা কিন্তু নিদান দেওয়া হয়, এবং তারপরেই তাদের মাথা নাড়া করে হাত বেঁধে রাখা হয়। এরপরেই কিন্তু সেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতে কিন্তু নিন্দার ঝড় উঠতে শুরু করেছে, এবং নিন্দা শুরু হওয়ার পরে পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। ইসলামপুর থানা পুলিশ কিন্তু খবর পেয়ে ওই যুবককে ইসলামপুর গ্রাম থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে, এবং এই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইসলামপুর থানা পুলিশ, এমনটা কিন্তু জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। ধন্যবাদ। ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে গেছিল, মেয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসছে, এখন 4 জন বাচ্চা আছে। টাকলা ওখানে গ্রামবাসীরা, আদিবাসী যারা সমাজ আছে ওরা মিলে দুজনকে টাকলা করে দিয়েছিল যেন আর ভবিষ্যতে এরকম কেউ গ্রামে কাজ না করে। একটা বিবাহিত মহিলা এভাবে একটা সমাজটাকে খারাপ করলো, যেন আর কেউ এরকম সমাজকে খারাপ না করে। এই প্রথম আমরা জানতে পারলাম আদিবাসী সমাজে যে কোনো সালিশি সভায় যে ছেলে এবং মেয়েদেরকে এইভাবে নেড়ে করে দেওয়া হয়, টাকলু করে দেওয়া হয়, এটা সমাজের বাইরে, এবং সংগঠনও এটা মানে নেবে না বা সমাজও এটাকে মানে নেবে না। কিন্তু এরকম সমস্যা যে ঘটে গেল, ওরা যারাই করছে এই ঘটনাটা তারা খুবই মানে সমাজের ঊর্ধ্বে কাজ করছে, আইনের ঊর্ধ্বে কাজ করছে। আমরা সংগঠনের আমরা যেহেতু আছি, তো আমরা এটাকে মানে নিচ্ছি না।